আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ভার্গব ঋষি নামে যে ঋষি বসবাস করতেন তার একটা কুণ্ড ছিল, যে কুণ্ডটা ছিল এই যে স্বয়ম্বরনাথ মন্দির দেখতে পাচ্ছেন, স্বয়ম্বরনাথ মন্দিরের ঠিক পেছনে, কিন্তু বর্তমান মন্দিরের পেছনে ছিল সেই ভার্গব কুণ্ড। আর সেই ভার্গব কুণ্ড বর্তমানে দৃশ্যমান নয়, তার পাশাপাশি এই ধামের উত্তর পাশে ছিল আপনার নাবিগঙ্গা, সেই নাবিগঙ্গারও কোনো হদিশ নেই। এরপর ছিল ফাল্গু নদী, সেই ফাল্গু নদীর কোনো হদিশ নেই। জ্যোতির্ময় শিবলিঙ্গ কিন্তু বর্তমানে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে যদিও বা দৃশ্যমান আছে, তবে সেটা তেমন প্রকাশিত বা তেমন প্রকটিত নয়। এর মাঝামাঝি অনেকগুলো তীর্থস্থান সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ছিল, যা বর্তমানে অনেকটা পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যদিও বা আছে, হয়তো আমাদের চোখের সামনে থাকলেও আমরা চিনতে পারছি না সেই ধামটি আসলে কি। এখানে যে আমরা চন্দ্রনাথ ধাম, এই পাশে আছে আপনার চন্দ্রনাথ পর্বত, এই পাশে আছে স্বয়ম্ভূনাথ মন্দির। এই দুই মন্দিরের মাঝখানে কিন্তু অনেকগুলো তীর্থস্থান ছিল একটা সময়, যেগুলো বর্তমানে মাটির নিচে চাপা পড়ে গেছে। হয়তো আমাদের চোখের সামনে থাকলেও আমরা চিনতে পারছি না সেই ধামগুলো আসলে কি নামে একটা সময় পূজিত হতো।